গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল চলে এসেছি রান্নাঘর থেকে আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। প্রতিদিন তো এদিক ওদিক দিয়ে শুরু করি, তাই ভাবলাম আজকে চাটা দিয়ে শুরু করি। তাই একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে আমি কফি খাবো, একটুখানি কফি করে নেবো। তা এই জন্যই রান্নাঘর থেকে আমরা ব্লগটা শুরু করে দিলাম। তা ভালো হলে ভালো, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলুন যা যাক, সকালটা যাতে সবার খুব ভালো যায়, আর আমারও যাতে খুব ভালো যায় সেই চেষ্টাই করব। তবে আজকে প্রচুর কাজ আছে, জানেন তো। আমার সকাল সকাল রান্নাঘরে না এলেই হতো না। সকাল সকাল উঠে যায় অনেকক্ষণ, কত সকালে আরও আসা যায় জানেন না। দাদা কিছুতেই ঘুম থেকে ওঠে না, কখন চা খাওয়া হয়ে যায়, 7টা লাগে আমাদের চা খাওয়া হয়ে যায়। কিন্তু না, সেই শুতে 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 উঠতে 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 সেই 7:30 বাজিয়ে দেবে। যাকে কিছু বলি না, সকাল সকাল থেকে সেই 7:30 পর থেকে উঠে পর্যন্ত সেই আবার সেই দোকানে যাওয়া, এই করা ওই করা সেই করা তো থাকেই। ওই জন্য আর কিছু বলি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে চলুন কিছুটা পথ আমরা। আজকে সকালবেলা ভাত টাত তো হবেই, তার সঙ্গে একটুখানি ফ্রাইড রাইস আর আলুর দম হবে। তার জন্য আলুগুলো কেটে নিলাম। এই যে এখানে এখানে মেয়েকে পড়াচ্ছিলাম বসে বসে, ওই জন্য বললাম যে এখানেই কেটে নিই বসে বসে, তাহলে আমার কাজটাও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। কারণ স্কুলে যাওয়ার আছে, 10টা 15 বেজে গেছে যথারীতি। এখন আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য। স্নান টান সব কমপ্লিট, কারণ সকাল সকাল করে নিয়েছি এই কারণেই। আমি জানি আজকে আমার প্রচুর কাজ আছে। আমি স্কুলে যাবো, স্কুলের থেকে ব্যাংকে যাব, ব্যাংকের থেকে তারপর আমি বাড়ি আসবো। কারণ হচ্ছে না, ব্যাংকের থেকে আবার মোবাইলের দোকানে যেতে হবে ওই ছেলেটার কাছে, তারপরে আমি বাড়ি আসবো। ওই জন্যে আজকে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল। আর আলুগুলো সব কেটে নিলাম, এবার এসে এটা করব আমি। আর সমস্ত রান্না মোটামুটি ডান, বেশি কিছু রান্না করব না। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, ডাল তো করতেই হবে দাদার জন্য উচ্ছে দিয়ে বলে গেছে, আর হচ্ছে কচুরলতিটা নারকোল দিয়ে, ব্যাস। আর কিছু না, সিম্পল রান্না। ঠিক আছে, চলো আর দেরি করবো না, 10টা 15 বেজে গেছে। আমি স্কুল থেকে এসে যদি ওখানে ক্যামেরা করার সুযোগ পাই অবশ্যই আমি করব, আর যদি না পাই তাহলে কিছু করার নেই, কারণ সিসিটিভি আছে যেহেতু। অসুবিধা হতে পারে, যদি অসুবিধা না হয় নিশ্চয়ই করব, যদি অসুবিধা হয় তাহলে আমি ঘুরে এসে একেবারে আপনাদের সঙ্গে কথা বলবো। মেয়ের জন্য ম্যাগিটা রেডি করে ফেললাম, তারপর চলে যাবো সোজা রান্নাঘরে। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে উচ্ছেগুলো ভাজতে দিয়ে দিলাম। কারণ আমার হাজব্যান্ড আজকে বলেছে যে উচ্ছে দিয়ে মটর ডাল খাবে, তার খুব ইচ্ছা, অনেক দিনের শখ। আমার আবার জানেন তো, তেঁতো দিয়ে মটর ডালটা খুব একটা যে পছন্দ করি তা নয়। তা দাদা যখন পছন্দ করে তো করতে তো হবেই আমাকে, বলুন। সে খেতে চেয়েছে যখন, যাকে উচ্ছেগুলো সুন্দর করে ভেজে তুলে নিলেই হয়। কিন্তু আমি আর তুলিনি সেগুলো, ভালো করে সুন্দর করে ভাজলাম, ভেজে ওই যে মানুষ শর্টকাট খোঁজে, কাজের সুবিধার্থে করলাম কি, টুক করে ওখান থেকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে ওখানেই ফোড়নটা দিয়ে দিলাম ওই তেলেই। শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আর একটা কড়াইতে দেখালাম না আপনাকে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। তা এখানে যেহেতু নাহলে দেরি হয়ে যাবে আমার আবার বেরোতে, এখানে যেহেতু ডালটা হচ্ছে দেখে এগুলো সব কমপ্লিট হয়ে গেল। তারপর ডালটাকে আমি প্রেশার কুকার থেকে ঢেলে দিলাম সুন্দর করে। প্রেশার কুকার থেকে ঢেলে দিয়ে তারপর নুন চিনি সহযোগে দেখলাম যে ও কি ফাটাফাটি খেতে হয়েছে, সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে। আমার মেয়েটাও পছন্দ করে না এই ডাল, আমিও যে খুব ভালোবাসি তা নয়, তবে খাই না বলা ভুল। এখন অনেক খাওয়াই বন্ধ করে দিয়েছি, অনেক খাওয়া কি সব খাওয়াই বন্ধ করে দিয়েছি বলতে পারেন, আমার একটা ইয়েতে কারণে। সেই জন্য এখন আর আমি এত কিছু দিয়ে খেতে ভালো লাগে না। তারপরে আবার ফিরে এলাম, কড়াইটাতে পরিষ্কার করে নিয়ে কড়াইটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইটার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম। কারণ কালো জিরে দিয়ে কচুলতি কাটিয়ে এনেছিল আগের দিন, সেই কচুলতি তো রান্না করতে হবে, কচুলতিটা করে ফেললাম। কচুলতি আমার তো ভেবেছি কোনো দিন, অনেকে খায় জানেন তো, পেঁয়াজ রসুন সহযোগে খায়। আমার শাশুড়ি থাকাকালীন আমি তো খুব নিরামিষ খেয়ে এসেছি, সেই জন্যে ভীষণভাবে নিরামিষ খেতে আমার পছন্দ। তাই জন্যে চিন্তা ভাবনা করে এটাকে নারকোল কিনে নিয়েছিলাম একদিন, তা নারকোল কোড়া দিয়ে সুন্দর করে ফেললাম। আমার খুব ভালো লাগে নারকোল দিয়ে, জানেন কালকে আমি এইটা দিয়েই ভাতটা পুরোটা খেয়েছি, খুব ভালো লাগে আমার। এমনকি কোরানো নারকোল ছিল একটুখানি, সেই কোরানো নারকোলটুকুও নিয়ে নিয়েছি। তারপরে ওই গরম জলের মধ্যে চলে এলাম এদিকে, ওটা হয়ে গেল। গরম জলের মধ্যে এদিকে আপনার ফ্রায়েড রাইসটা করবো বলে, মেয়ে ফ্রায়েড রাইস খাবো অনেকদিন ধরে খেতে চেয়েছে। তার তেজপাতা আর যা যা দিতে হয় সব দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটার মধ্যে একটা সুন্দর করে একটা মশলা রেডি করে নিলাম, নিয়ে মশলাটা রেডি করে আলুগুলোকে ভাজতে দিলাম তেলে।
তেলে ভাজতে দেওয়ার পরে আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম। তবে হ্যাঁ, এই আলুটা হয় কি একটুখানি সিদ্ধ, হালকা সিদ্ধ করে নিলেও হয়। তা আমি আর সিদ্ধ টিদ্ধ করে নিয়ে হালকা করে ওই যে গরম জলে ভাপ দিয়ে নিলাম, ওটাকেই সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, একটুখানি ওরকম গরম জলে ভাপ দিয়ে নিলেই সুবিধা হয়। তা সেটাকে তুলে ফেললাম ভেজে। তুলে ফেলার পরে তারপরে কড়াইতে তেল দিয়ে, এটা করতে খুব সময় লাগে জানেন তো এইসব। আসলে আমরা একরকম করে অভ্যস্ত, তো এবার একরকম খেতে সবাই সবসময় পছন্দ করে না, তাই জন্য একটু অন্যরকমভাবে রান্না করতে হয়। তা যাই হোক, আমি এইভাবে আর আপনাদের এত ডিটেলসে কিছু বলবো না। সুন্দর করে এই আলুর দমটা রান্না করে নিয়েছিলাম। এটার মধ্যে দুধ, দই, এমনকি কী পড়েনি বলুন তো, খেতে তো ভালো হবেই, এমনকি ঘি পর্যন্ত পড়েছে। সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, এমনকি নুন টুন দিয়ে সুন্দর করে আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা সহযোগে সুন্দর করে। তবে কী বলুন তো, এটাতে একটুখানি ঝোলটা বেশি লাগে, আমার ঝোলটা একটু কম হয়ে গেছিলো, প্রথম দিন রান্না করেছি তো, এরপর আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তবে আমাদের খেতে ঠিকই আছে, কারণ আমরা তো সকালে খাবো, রাত্রেও খাবো এটা দিয়ে। তবে একটু গ্রেভিটা আরেকটু হলে ভালো হতো। তা যাই হোক, খেতে তো নো ডাউট খুব সুন্দর হয়েছিল। আর কি বলবো, এর থেকে নতুন করে কিছু বলার নেই। আর সত্যি সত্যি সুন্দর হয়েছিল। তা সত্যি কী বলুন তো, রান্নাটা করার জন্য 3-4বার কড়াইতে ইয়ে করতে হয়, কী বলে আপনার, ফোড়ন দিতে হয়। আবার মনে করুন ওই কিছু জিনিস আছে সেগুলোকে লাস্টে ভেজে নিয়ে সেটাকে ঘিয়ের মধ্যে ভাজতে হলো আবার, ওটাকে দিয়ে তারপরে আপনার স্বাভাবিক ব্যাপার। এবার যেগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে সমস্ত কিছু সুন্দর করে ভেজে নিয়ে ফ্রায়েড রাইসটা করে ফেললাম। যেমন ফ্রায়েড রাইসটা খেতে হয়েছিল তেমন আলুর দমটাও খেতে খুব সুন্দর হয়েছিল। ফ্রায়েড রাইস কেমন করে করা হয় এটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে না, সবাই বাড়িতে যে অল্প বিস্তর করে থাকেন, এমনকি একদিন দুদিন নয়, বেশিরভাগই হয়। তাই এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, যেভাবে করে আমরাও ঠিক সেভাবেই করি। তা যাই হোক, সত্যি মানে অমায়িক খেতে হয়েছিল। তা সকালে আমরা আর খাইনি, মেয়েই খেয়েছিল। মেয়ে তো ফ্রায়েড রাইস দেখলে কোনো কিছু খায় না, রাত্রেও ফ্রায়েড রাইস খেয়েছিলো, সকালেও ফ্রায়েড রাইস করেছিলো, এমনকি আমাকে বলে রেখেছিল মা পরের দিন আমি চিলি চিকেন দিয়ে খাবো এই ফ্রায়েড রাইসটা। ওর জন্য আমার এক এক কৌটো তুলে রেখে দিয়েছিলাম আমি, যে ঠিক আছে তুই খাস, এত ভালোবাসেও। তা ও আর বেগুনিটাও ভালোবাসে ফ্রায়েড রাইসের সঙ্গে। তা আমার আবার বেগুনি, হ্যাঁ আমারও ভালো লাগে, তা আমি আর অত ঝামেলা ভালো লাগে না। তবে বেগুন ছিল না, হয়তো বেগুন থাকলে বেগুনি করেই দিতাম। আর এর থেকে নতুন করে কিছু বলার নেই। যাই হোক, যেভাবে হোক রান্নাটা কোনো রকমের শেষ করে আমার মনে হচ্ছে কখন আমি বেরোবো, কারণ হচ্ছে আমার ওদিকে মিটিং শুরু হয়ে যাবে। তা যাই হোক, আমার সমস্ত রান্নাবান্না শেষ করে মিটিংয়ের জন্য আমি একটু তাড়াতাড়ি গেছিলাম, এত তাড়াতাড়ি মিটিং ছিল না, আমার আর একটু হাতে সময় ছিল, কিন্তু আমার ডায়েরিটা দেখা ভুল হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। তা দিয়ে এবার ওখানে গিয়ে স্কুলে গিয়ে বসেছিলাম। যাই হোক, স্কুলে গিয়েছিলাম জানেন তো, স্কুলে গিয়ে বসেছিলাম যখন, তা আমার মেয়ে কালকে স্কুলে যায়নি, কালকে সব বাচ্চা কাচ্চাগুলো, মেয়েদের কালকে ইয়ে ছিল, কী বলে আপনার, আরে প্র্যাকটিক্যাল ছিল। এবার প্র্যাকটিক্যালের সমস্ত ওই ওপরে যে ড্রেসটা পরতে হয় সেই ড্রেসটা পরে সবাই গেছিলো, কী ভালো লাগছিলো বাচ্চাগুলোকে জানেন, সত্যি খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছে যেন সদ্য ডাক্তার হয়ে বেরোলো, এরকমই মনে হচ্ছিলো আমার। তা যাই হোক, আমার মেয়ে বাড়ি এলো, মেয়ে খেলো, তারপরে একটা ছোট্ট ন্যাপ নিয়েছিলাম, ন্যাপ বলতে বোঝাই ভুল, একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে এই বিশ্রাম টিশ্রাম নিয়ে এই এখন উঠলাম, এখন যাচ্ছি একটু দাদার দোকানে, চলুন যাওয়া যাক দাদার দোকানে। দাদার দোকান থেকে এসে তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো, কারণ হচ্ছে একটু তো বেরোতেই হবে, কারণ হচ্ছে অনেকগুলো কাজ আছে আমার, সেই কাজগুলোকে কমপ্লিট না করলেই হবে না, সেই কাজগুলো কমপ্লিট করে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, আসলে এতক্ষণ আর ভিডিও করিনি, কারণ হচ্ছে তোমার মেয়েটাকেও দেখতে হয়, ও পড়তে যাবে, তাই একটুখানি দেখছিলাম ওকে, দেখে টেকে নিয়ে তারপরে আবার আমি তোমাদের সামনে এলাম। চলো যাওয়া যাক, ঘুরে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাড়িতেও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে, এসে প্রচুর কাজ আছে, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখো দেখেছো, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব এসে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। একদিন করি তো 7 দিন পড়ে থাকে এরকম, বিছনাপত্র অগোছালো আছে, ও পড়তে চলে যাবে, তারপরে এসে আমি গোছাবো সুন্দর করে। চলে এলাম অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে, সেই সন্ধ্যাবেলা কী বলবো, রাত্রির হয়ে গেছে, দোকান টোকান গেলাম, ঘুরে টুরে এলাম, এসে তারপরে আপনাদের সঙ্গে বলে গেলাম না যে সমস্ত অগোছালো অবস্থায় আছে, সব এসে পরিষ্কার করতে হবে, তাই জন্যে এগুলো এসে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কত নাইটিগুলো ছিল সব এখানে অগোছালো অবস্থায় ছিল, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, মানে পরিষ্কার তো করাই ছিল, সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে উঠিয়ে দিলাম নিজস্ব জায়গায়। এত কাজ থাকে না, ভাল লাগে না, বিরক্ত লাগে।
সমস্ত এই যে করে রাখলাম, তো কিছুক্ষণ পর দেখবেন আর সেসব যেরাম সেরাম হয়ে গেছে। ওই জন্য আমার করতেই ইচ্ছা করে না। আমি যে করবো সেটা যে থাকবে সেটা তো নয়, সেটা যেমন তেমন হয়ে যাবে। তাই জন্যে আর এই কয়েদিদের ড্রেসটা খুব সুন্দর, আমার ভালো লাগে। এটা কয়েদি ড্রেসটা আমি পরিচিত, কারণ খুব সুন্দর প্রিন্টটা। এটা প্রিন্ট আমি দেখেই নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো বলে, তা পরে গেছিলাম বলে একটু মেলে দিলাম, কালকে তুলে দেবো সুন্দর করে আলমারিতে। আর গামছাটা এখানেই থাকে, কারণ হচ্ছে যে যে এখানে শুকোতে হয়। আমার যে কী পরিস্থিতি হয়েছে জানেন না, ওপরে এই যে এই নিয়ে এখানে দিকটা করে ফেলার পরে আমার কোনো জামা কাপড়, একটুখানি ঘামে জামা কাপড় পর্যন্ত একটুখানি কোথাও মেলতে পারি না, খুব অসুবিধা হয়েছে। কিন্তু কী করবো বলুন, এরমভাবেই চলতে হবে। যে কদিন আছি সে কদিন এদিকটাতে আর কি, যে কদিন আছি সে কদিন এভাবেই চলতে হবে। আর দেখি এখানে একটা ঘরের মধ্যে ভাবছি একটা তার ফার কিছু টাঙিয়ে নেবো। এই সামনে বর্ষাকাল আসছে, একটা জামা কাপড় তো শুকোবে না, কতবার নিচে যাবো বলুন তো। হ্যাঁ, এই নিচে যেতে যেতে তো জীবন বেরিয়ে যাবে। তাই ভাবছি যে দেখি কী করা যায়। তা যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে মেয়ের বইটা দিয়ে দেখতে বসলাম একটুখানি। তা দেখতে দেখতে বাবা চলে এসেছিলো। তারপরে বাবার সঙ্গে একটু কথা বললাম। বলার পরে রাত্রি হলো, রাত্রিবেলায় ওদের খেতে দিয়ে দিয়েছি। সন্ধ্যে মানে বেশিক্ষণ কথা বলিনি, ওর বাবা তো এলোই 9:30টার সময়। 9:30টার সময় এলো, এসে 9:45 অবধি একটু কথা বললাম, বলে নিয়ে তারপরে খেতে দিয়ে দিয়েছি। বাবাকে আগে খেতে দিলাম, গরম করলাম ওটাকে, গরম করে মাইক্রোওভেনে গরম করলাম, কারণ হচ্ছে এটাকে তো এমনি গরম করা যাবে না। তা ভাবলাম যে না, মাইক্রোওভেনেই গরম করি একটু, আর গরম না করলে খাওয়া যাবে না। সবই দুটোতে ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজে ঢোকাইনি আমি, তবুও বাইরেই ছিল, তবুও গরম করতে হতো। তাই জন্য ভাবলাম যে একটুখানি ইয়েতে গরম করে দিই। আর মেয়ে এদিকে দিয়ে হাত বাড়িয়ে দুধটা বসিয়ে দিল গ্যাসে, কারণ সুইটিকেও খেতে দেবে, অনেক রাত হয়ে গেছে। আমি যতবার বলেছি সুইটিকে তাড়াতাড়ি খেতে দিবি, এত রাত করে দিবি না, ও সেই না পড়ে উঠে খেতে দেবে না। তা যাই হোক, আমার আর কিছু বলার নেই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম, দিয়ে আমি আর কিছু খাইনি রাত্রিবেলা, ইচ্ছা করছিল না বলে কিচ্ছু খাইনি। তা মুড়ি আনিয়েছিলাম সঞ্জুকে দিয়ে, একটু বাদাম আনিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু মুড়ি বাদামই খেয়ে নেবো। তা সঞ্জু এসে একটা ঘটনা বললো, ওই ঘটনার পর থেকে, ঘটনাটা শুনে না মনটা খুব খারাপ হয়ে গেলো। কোনোদিন এরকম হয় না কিন্তু, বেশ বন্ধ হয়ে গেছিলো। কালকে দিনটা আবার দেখলাম মনে হয় আমার গ্যাস হয়ে গেছিলো, 2বার কফি খেয়েছি খুব শীঘ্রই, খুব ঘন্টার বিয়েতে, মানে 5টার সময় খেয়েছি, আবার 6:30 পৌনে 7টার সময় খেয়েছি। আমার মনে হয় গ্যাসটাই হয়ে গেছিলো। তা যাই হোক, মুড়ি টুড়ি আনিয়েছিলাম ঠিকই, তা আমি আর শেষ পর্যন্ত খাইনি রাত্রিবেলা, না খেয়েই শুয়ে পড়েছি। সেই দুপুরবেলা যা খেয়েছি আর ইচ্ছা করছিল না। তা যাই হোক, সমস্ত কিছু ঢেলে আবার রাত্রিবেলা ঢুকেছিলাম রান্নাঘরে, ঢুকে সব কিছু যা নিজস্ব জায়গায় রেখে দিয়ে তারপরে গিয়ে শুলাম। তা এখানেই আমি আমার ব্লগটা ভাবছি শেষ করে দিই, কারণ হচ্ছে আর বেশি দূর বাড়িয়ে লাভ নেই। ওদেরও সময় হয়েছে শোয়ার। কালকে মেয়ে আবার অনেক রাত অবধি জেগেছিল, ওই জন্যে পড়াটা কমপ্লিট হয়নি বলে জেগেছিল। তা ও পড়ছিল, আমিও খানিকক্ষণ জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, আমার সঙ্গে থাকবেন, ব্লগটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রিপশানটা কিন্তু অবশ্যই জরুরি।